ولا يحسبن الذين كفروا سبقوا إنهم لا يعجزون وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون صدق الله العظيم الحمد لله সূরা আনফাল 60 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হলো। প্রথমে আমরা এই আয়াতের অর্থ করব, এরপরে প্রয়োজনীয় তাফসীর পেশ করা হবে ইনশাআল্লাহ। ওয়া আইদ্দু, এদাত থেকে তোমরা প্রস্তুত করো বা প্রস্তুতি গ্রহণ করো, লাহুম, তাদের উদ্দেশ্যে, তাদের মোকাবেলার জন্য, মাস্তাতাতুম, তোমাদের সাধ্যমতো, মিন কুওয়া, শক্তি, আমির রিবাতিল খাইল, এবং ঘোড়া প্রস্তুত করা, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যার মাধ্যমে তোমরা ভীতি প্রদর্শন করবে তোমাদের শত্রুদেরকে, আল্লাহর শত্রুকে এবং তোমাদের শত্রুকে, ওয়া আখারিনা মিন দুনিহিম, আর তাদের ছাড়া আরো কিছু শত্রু আছে, লা তা'লামুনাহুম, যাদের তোমরা চিনো না, আল্লাহু ইয়ালামুহুম, আল্লাহ তাদের চিনেন। ওয়া মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম, তোমরা আল্লাহর রাস্তায় যা কিছু ব্যয় করবে তা পূর্ণভাবে তোমাদের আদায় করা হবে, পরিশোধ করা হবে। ওয়া আনতুম লা তুযলামুন, তোমাদের উপরে কোন রকম জুলুম করা হবে না। সূরা আনফাল 60 নম্বর আয়াত। এখানে প্রথম শব্দটি হচ্ছে ওয়া আইদ্দু, ইদাদ। মুফাসসিরিনে কেরামগণ বলেন, ইন্নাল ইদাদ হুয়া আউয়ালু খুতওয়াতিন ফি তরিকিন নাসর ওয়া বুরহানুল জিদ্দিয়া ওয়া মিফতাহুত তামকিন, ফামান লাম ইউইদ ফাকাদ খালাফা আমরাল্লাহ ওয়া দায়্যা ইজ্জাল ইসলাম ওয়া আযাল্লা উম্মাতাহ। এদাদ হচ্ছে প্রস্তুতি গ্রহণ করা, হচ্ছে বিজয়ের প্রথম ধাপ। আউয়ালু খুতওয়াতিন ফি তরিকিন নাসর, বিজয়ের প্রথম ধাপ হচ্ছে এদাদ, প্রস্তুতি গ্রহণ করা। বুরহানুল জিদ্দিয়া, এটা আন্তরিকতার প্রমাণ। মিফতাহুত তামকিন, এবং এটা হচ্ছে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষমতার চাবিকাঠি। ফামান লাম ইউইদ, যে ব্যক্তি প্রস্তুতি গ্রহণ করা ছাড়া কোনো কাজ করতে গেল, ফাকাদ খালাফা আমরাল্লাহ, সে আল্লাহর নির্দেশের বিরোধিতা করল। ওয়া দায়্যা ইজ্জাল ইসলাম, সে ইজ্জতের সম্মানকে নষ্ট করল। ওয়া আযাল্লা উম্মাতাহ, এবং উম্মতকে সে অপমানিত করল। সালাতের জন্য যেরকম ওযুর প্রয়োজন, ওযুবিহীন সালাত হয় না, ঠিক তেমনি ভাবে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গেলে, জিহাদ করতে গেলেও এদাদ হচ্ছে তার পূর্ব শর্ত। সুতরাং যে ব্যক্তি ওযু না করে সালাতে দাঁড়ালো, সে আল্লাহর আদেশের বিরোধিতা করলো। ঠিক এভাবেই প্রস্তুতি ছাড়া যারা আল্লাহর পথে যুদ্ধ জিহাদ করতে নামলো, তারা আল্লাহর নির্দেশের বিরোধিতা করলো। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 46 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাউ আরাদুল খুরুজা লাআদ্দু লাহু উদ্দা, যদি তারা সত্যিকারই আল্লাহর পথে বের হওয়ার জন্য ইচ্ছে করত, অবশ্যই তার জন্য তারা সামান প্রস্তুত করত। এদাব। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাযিহিল আয়া আসলুন ফি উজুবিল ইস্তিদাদ লিল আদুওয়ি বিহাসবিত তাকাতি ওয়াল ইমকান। কোরআনের এই আয়াতটি একটি মূলনীতি। আসলুন ফি উজুবিল ইস্তিদাদ লিল আদুওয়ি, শত্রুদের মোকাবেলা করার জন্য যে আয়াতগুলো প্রস্তুতি গ্রহণ করতে বলেছে, তার মধ্যে এই আয়াতটি হচ্ছে প্রথম একটি মূলনীতি। এখানে বলা হয়েছে ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, সামর্থ্য অনুযায়ী শক্তি প্রস্তুত করো।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল কুওয়া আস-সিলাহ ওয়া রিবাতুল খাইল আল ইস্তিদাদ আদ-দাইম। আমরা এগুলোর ব্যাখ্যা ইনশাআল্লাহ একটু সামনে পড়ব। নেপোলিয়ন বিশ্ববিখ্যাত একজন সেনা কমান্ডার, তিনি বলেছেন, আন-নাসরু লাইসা লিমান ইয়ামলিকুল আদাদ বাল লিমান ইউইদ্দুল আসাদ। জয় সংখ্যা দ্বারা নয়, বরং শক্তিশালী প্রস্তুতির উপর নির্ভর করে। জর্জ ওয়াশিংটন তিনি বলেছেন, ইদাদুর রিজাল আহাম্মু মিন আদাদিহিম। মানুষের সংখ্যা নয়, বরং তাদের প্রস্তুতি বেশি গুরুত্বপূর্ণ। ইদাদ, প্রস্তুতি। এরকম ভাবে আরো বড় বড় দার্শনিকদের কথা আছে। আল হারবু ইমতিদাদুন লিইস্তিহাহা বিওয়াসাইদিল উখরা ওয়ালা সিয়াসাতা বিদুন ইদাদ। যুদ্ধ হলো রাজনীতির বিস্তার, প্রস্তুতি ছাড়া কোনো রাজনীতি সফল নয়। যুদ্ধ হলো রাজনীতিরই বিস্তার, প্রস্তুতি ছাড়া কোনো রাজনীতি সফল নয়। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইদা তারাকাল মুসলিমুনা ইদাদাল কুওয়া দুফু। মুসলিমরা যদি প্রস্তুতি পরিত্যাগ করে তবে তারা দুর্বল হয়ে পড়বে। ওয়াইদা দুফু তাজরাউ আলাইহিম আদু। আর যখন তারা দুর্বল হয়ে পড়বে তখন শত্রু সাহসী হয়ে উঠবে। যখন তারা দুর্বল হয়ে পড়বে শত্রু তখন সাহসী হয়ে উঠবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। এমনকি তাবুকের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করলেন, মান জাহাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহি ফাকাদ গাজা। যে কেউ আল্লাহর পথে একজন মুজাহিদকে প্রস্তুত করে দেয় সে নিজেই যুদ্ধে অংশগ্রহণ করে। এ কারণে যুদ্ধের প্রস্তুতির জন্য যে অস্ত্রগুলো আসবে, কি কি আসবে, সেগুলো আমরা মেন কুওয়ার মধ্যে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথম তাহলে আমরা আলোচনা করলাম ওয়া আইদ্দু ইদাদ, প্রস্তুতি গ্রহণ করা। এখন কি প্রস্তুতি গ্রহণ করতে হবে? প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমভাবে বলেছেন, ওয়া আইদ্দু লাহুম, তোমরা তাদের বিরুদ্ধে ইদাদ করো, প্রস্তুতি গ্রহণ করো। এই প্রস্তুতির মধ্যে অনেকগুলো স্তর আছে। দাওয়া, ইত্তেহাদ, প্রথম হচ্ছে দাওয়া। এটা আমি আগে আলোচনা করেছি এখানে, সেই জন্য আজকে মূল আলোচনা এটা না। তবুও যেহেতু একটা ধাপ, এটা ইসলামের বিজয়ের কতগুলো ধাপ আছে। প্রথম হচ্ছে দাওয়া, মানুষের ভিতরে তাওহীদের দাওয়াত পৌঁছানো, অন্তরের ভিতরে তাওহীদকে প্রতিষ্ঠা করা। এ কথা আমি প্রায়ই বলে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াতের কাজ শুরু করলেন, আবু বকরের মতো একজন প্রতিভাবান লোক, খাদিজার মতো ধনী লোক, তারপরে হামজার মতো বীর, ওমরের মতো লৌহ মানব, ওসমানের মতো ধনী, এরা সবাই ইসলামের ছায়াতলে এসেছেন। ইচ্ছে করলে রাতের অন্ধকারে মক্কার খানায় কাবা এবং তার আশপাশে রক্ষিত 360 মূর্তির থেকে 10-20টা ভাঙ্গা কোনো বিষয় ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ভাঙ্গেন নাই। কেন ভাঙ্গেন নাই? দুর্বল ঈমান ছিল। আলিয়াযুবিল্লাহ, আল্লাহ আমাকে মাফ করুক, বলতেছি অন্য কারণে। যদি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করছেন কি? আল্লাহকে দুর্বল ছিলেন? তাহলে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির সামনে তারপর ভাঙলেন না? এটা আমাদের শিক্ষা দেওয়ার জন্য যে এখন মূর্তি ভেঙে লাভ নেই, আমার শক্তি সামর্থ্য নেই, এখন মূর্তি ভাঙলে ওরা আবার গড়বে। সেই জন্য কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা দিয়ে ওদের অন্তরের থেকে মূর্তিগুলো অপসারণ করে ভাঙতে হবে। যদি সেইভাবে মানুষের অন্তর থেকে মূর্তি ভাঙ্গা যায়, তাহলে এই মানুষেরাই দেশের রাস্তার মোড়ে মোড়ে যত মূর্তি আছে সবগুলো একদিনে ভেঙে চুরমার করে ফেলবে। এমনকি যেটা তারা ভাঙতে পারবে না, ক্রেন লাগিয়ে টেনে হেঁচড়ে তারা ভেঙে ফেলবে। হয় না? এটাই এই শিক্ষার মূল কারণ ছিল। তাহলে
একটা মূর্তির বিরুদ্ধে যখন এরকম একটা ঘৃণা ক্ষোভ তৈরি হলো, অন্তরের ভিতরে যখন একটা প্রচন্ড চাপ তৈরি হলো, সেই চাপের ধাক্কায় যদি রাস্তার মোড়ে মোড়ের থেকে লক্ষ কোটি টাকা দামের এক একটা মূর্তি ভেঙে চুরমার হতে পারে, তাহলে যদি এই জাতির অন্তরের ভিতরে একটা তাওহীদের ঈমানের বীজ রোপণ করা যায়, তাওহীদের চেতনা তৈরি করা যায়, ইনশাআল্লাহ সে জাতি মানুষের মূর্তি 360 মূর্তি সংসদে আছে, এগুলো ভেঙে চুরে চুরমার করে দিয়ে একমাত্র আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত হবে। এটা হলো প্রথম কাজ। আর দাওয়ার কাজ বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি খুতবায় আসলে আরবিতে এগুলোই বলেছি। বৃষ্টি পড়ে, জঙ্গলের আম গাছেও পড়ে, লেবু গাছেও পড়ে, কৃষকের বাগানের লেবু গাছেও পড়ে, বাগানে আম গাছেও পড়ে। একই পানি জঙ্গলের আম গাছে, লেবু গাছে আর কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। বৃষ্টির পানি পেয়েছে, বাস তাজা হয়ে গেছে, ফসল ধরেছে। পক্ষান্তরে বাগানের গাছে যে লেবু হয়, আম হয়, তার পিছনে পানি দিতে হয়, আগাছা বরগাছা বাছাই করতে হয়, সার দিতে হয়, গোবর দিতে হয়, কীটনাশক দিতে হয়, কত কিছু দিতে হয়, স্তরে স্তরে খেদমত করতে হয়, তারপরে একই ফল ধরে। ঠিক মানুষের মধ্যেও দুই রকম মানুষ আছে। একটা রকম মানুষ আছে বৃষ্টির পানি, ওহির বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে তারা হেদায়েত কবুল করে নেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উজ্জ্বল দৃষ্টান্ত। আর কিছু মানুষ আছে যাদেরকে তিলে তিলে কাজ করতে হয়, পরিচর্যা করতে হয়। আবু সুফিয়ান তার একজন জ্বলন্ত প্রতীক। ইসলাম কবুল করেছে কখন জেনে নিবেন, এটা আমার অন্য লেকচার আছে। আবু সুফিয়ান ইসলাম কবুল করেছে একেবারে মক্কা বিজয়ের আগ মুহূর্তে। তাহলে বুঝে গেল দাওয়াতি কাজ যারা করবে তাদের কোনো ক্লান্ত হওয়া যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা, আপনাকে দিনের বেলায় দীর্ঘ সাঁতার কাটতে হবে। নবীকে সাঁতার কাটতে বলা হচ্ছে, দীর্ঘ, তাও আবার ছোটখাটো পুকুরের সাঁতার না, নদীর সাঁতার না। দীর্ঘ সাঁতার মানে সাগরে যদি জাহাজ ডুবে যায় তখন তার সামনে দিগন্ত পানি থাকে, ওই সাঁতারকে বলে সাবহান তাবিলা। তো নবী সাঁতার কাটবেন কোথায়? মরুভূমিতে, সেখানে পানি আছে, এটা তাসবিহ। এখন আমি আসি, সাবহান শব্দটা আরো এক জায়গায় আছে। সেখানে বলা আছে ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলোচনা করে সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকে তাদের নিজ নিজ কক্ষপথে চলে, সাঁতার কাটে। তাহলে এই চন্দ্র সূর্য সাঁতার কাটে। কোরআনে আরেক জায়গায় বলা হচ্ছে অশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। এই আয়াতগুলোতে প্রমাণ করে সূর্যের যেমন চলতে থাকে ক্লান্তহীন ভাবে, চন্দ্র যেরকম ক্লান্তহীন ভাবে চলতে থাকে, ঠিক এরকম ভাবে এই চন্দ্র সূর্যের উদাহরণ হচ্ছে, সূর্য হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর চন্দ্র হচ্ছেন সাহাবায়ে কেরাম। বলা হয়েছে আসহাবিকান নুজুম, আমার সাহাবীরা তারকার মতো, যারা সূর্যের থেকে আলো গ্রহণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই এই নবুয়তের বৃষ্টি দিয়ে, ওহীর বৃষ্টি দিয়ে যখন মানুষের অন্তরের জমিনকে ভিজিয়ে দিলেন, আবু বকরের মতো লোকেরা সঙ্গে সঙ্গে তাওহীদ কবুল করেছেন। আর আবু সুফিয়ানদের মতো লোকদেরকে পরিচর্যা করতে হয়েছে। পরিচর্যা করতেছে যুদ্ধের ময়দানে। যতগুলো যুদ্ধ হয়েছে, বড় বড় যুদ্ধ, সবগুলোর হয়তো কমান্ডার ছিল, হয়তো বা কারণ ছিল সে। বদরের যুদ্ধের মূল নায়ক ছিল সে আসলে, আর অন্য যুদ্ধের সরাসরি কমান্ডার ছিল সে, নেতা ছিল সে। অনেক পরিচর্যার পরে সে ইসলাম কবুল করেছে। সুতরাং দাওয়াত, আপনি বলতে পারবেন আমি ক্লান্ত হয়ে গেছি, তাহলে ছুটে গেলেন। যারা সাঁতার কাটে যদি মাঝখানে হাত ছেড়ে দেয়, ক্লান্ত হয়ে গেছি, তাহলে সে ডুবে যাবে, মরে যাবে। ক্লান্ত হওয়া যাবে না। সাবহান তাবিলা, গন্তব্যে না পৌঁছা পর্যন্ত তার হাত পা সবকিছুকে সচল রাখতে হবে। ঠিক একজন দায়ী যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ী হবে, অতক্ষণ পর্যন্ত সে ক্লান্ত হবে না, শ্রান্ত হবে না, সে দুর্বল হবে না, চলতেই থাকবে। ফামা ওয়াহানু ওয়া কাআইয়িন মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর, তারা নবীর সঙ্গে যুদ্ধ করেছেন,
ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়া মা দাউফু ওয়া মাস্তাকানু, দুর্বল হন নাই, হীনমন্য হন নাই, তারা অসহায় হন নাই। আল্লাহ তাআলা তাদেরকে স্থির রেখেছে। দীর্ঘ সাঁতার কাটতে হবে। এক লোক তার বন্ধুকে দাওয়াত দিচ্ছে, বারবার দাওয়াত দেওয়ার পরও সে অন্যায় কাজ থেকে বিরত হচ্ছে না। হলফ করলো আল্লাহ তোকে ক্ষমা করবেন না, আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেন তুই আমার বিরুদ্ধে কসম করতে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বললেন আমি তাকে ক্ষমা করে দিলাম আর তোকে জাহান্নামে দিলাম। তোর সমস্ত আমল বরবাদ করে তোকে জাহান্নামে দিলাম আর ওই লোকটাকে আমি ক্ষমা করে দিলাম। সুতরাং দাওয়াতের ক্ষেত্রে কোনো ক্লান্তি আসবে না, দাওয়াতের ক্ষেত্রে কোনো রকমের হতাশা আসবে না। দাওয়াতের কাজ করে যাওয়া। এর মধ্যেই কোনো একজন আছে, এর মধ্যেই কোনো একজন আছে চুপচাপ শুনতেছে। সে হয়তো কখনো চিৎকার মেরে স্লোগান দেয় না, ঠিক, সে হয়তো স্লোগান দেয় না জিহাদ সাবিলুনা সাবিলুনা জিহাদ আল জিহাদ, সে হয়তো চুপচাপ বসে আছে। আল্লাহ বলছেন ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a আয-যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব। ইন্নামা তুনযিরু, নিশ্চয় তুমি সতর্ক করবে, দাওয়াত দিবে, সাবধান করবে। কাকে? মান ইত্তাবা'a, ইত্তাবা ওয়াহিদ, এক বচন। মান ইত্তাবা, ওই একটা লোককে। ইত্তাবা'a আয-যিকরা, যে তোমার নসিহত উপদেশ গ্রহণ করছে। ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব, এবং সে অপরিচিত অবস্থায় অথবা আল্লাহকে না দেখে, দুই রকম তর্জমা হতে পারে, সে অত কারো কাছে পরিচিত না, অপরিচিত অবস্থায় সে আল্লাহকে ভয় করে চলেছে। দুনিয়ার কেউ তাকে চিনে না, কেউ তাকে সম্মানও দেয় না হয়তো, কিন্তু আরো সরা তাকে চিনেন। খাশিয়ার রহমান বিল গায়ব, তুমি ওই লোকটাকে উদ্দেশ্য করে দাওয়াত দাও। ওই লোকটা তোমার টার্গেট থাকবে। এর মধ্যেই কেউ একজন আছে। এখানে আপনারা যারা বসে আছেন সবাই যে দায়ী হবেন আমরা এই আশা করতে পারি না। আবার যে সবাই দায়ী হবেন না আমরা সেরকম হতাশাও ভুগি না। আমরা আশা করি এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন একজন রেখেছেন ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a আয-যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব, যে ব্যক্তি কি সম্পর্কে উদ্দেশ্যে আল্লাহ এই কথা বলেছে, এবং এই লোকটাই এক সময় কাজে লাগে। আল্লাহ তাআলা এরপরে গিয়ে বলেছেন ইয আরসালনা ইলাইহিম ইসনাইন, দুইজন রাসূলকে পাঠালাম, ফাকাযযাবুহুমা, তাদেরকে তারা অবিশ্বাস করলো, মিথ্যা বলে আখ্যায়িত করলো। ফাআযযাজনা বিসালিসিন, অথবা তৃতীয় আরেকজন রাসূলকে পাঠালাম, সেই সব রাসূলকে তারা মিথ্যাবাদী বলে আখ্যায়িত করলো। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, শহরের প্রান্ত থেকে ওই একজন লোক, রজুলুন নাকিরা, একজন অপরিচিত লোক দৌড়ে এসেছে। এই লোকটাকে, এই লোকটাই সেই লোকটা, যে লোকটা চুপচাপ বসে দাওয়াতের কথাগুলো শুনতেছিল, যে লোকটা কখনো পরিচিত হয়নি। আমরা তো সবাই পরিচিত হতে চাই। কেমনে আমরা পরিচিত হব? সূরা দাহরের শুরুতে আল্লাহ বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি যে সব জায়গায় পরিচিত হতে চাও, ছোটবেলায় কিছু একটা আঁকা করে মাকে দেখাচ্ছ, মা আমি পারি, আমাকে চিনো, আমি যে। এরপরে তুমি যখন বড় হয়ে গেলে এখন সেলফি তুলে তারপর সবাইকে দেখাও, তুমি মাযকুর হতে চাও। আল্লাহ বলছেন শাইআম মাযকুরা, এক সময় তুমি ছিলে যখন তোমাকে পৃথিবী চিনতো না। এই পৃথিবীর লক্ষ কোটি বছর চলে গেছে, তখন তুমি ছিলে না, পৃথিবী চিনতো না। এখন তোমাকে কিছু লোকে চিনে, আবার যখন তুমি চলে যাবে তোমাকে কেউ চিনবে না। তুমি যে স্কুলে পড়াশোনা করেছো সেই স্কুলে এখন যাও, ছোটবেলাতে স্কুলে গিয়ে দেখবা আগের স্কুলের বিল্ডিংটা ঠিকই আছে, কিন্তু তোমাকে কেউ চিনে না। যেই শিক্ষক সম্পর্কে তোমার ধারণা ওনার সবচেয়ে প্রিয় ছাত্র, আমি তার কাছে গিয়ে বসলেন, স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা তুমি কে জানো, তোমাকে তো চিনলাম না। স্যার আমি তো আপনার সবচেয়ে প্রিয় ছাত্র ছিলাম। তুমি হয়তো প্রিয় ছিলে এক সময়, এখন ভুলে গেছি। সবাই ভুলে যাবে। এই কারণে বলেছেন ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a আয-যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব, যে লোকটা পরিচিত হওয়ার জন্য নয়, তবে একজনের কাছে পরিচিত। সে কার কাছে? ইন্নামা তুনযিরু, তুমি ওই লোকটাকে সাবধান করো, সতর্ক করো।
তিনজন নবীর কথায় যখন কাজ হলো না, ওই এক লোক দৌড়ে এসে বলল, ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। হ্যাঁ, তোমরা মুরসালিনদের কথা শুনো। যাই হোক, এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে আল্লাহ তাআলা যেটা উল্লেখ করেছেন ওই আয়াতের ভিতরে, দ্বিতীয় অংশ হচ্ছে মির রিবাতে মিন কুওয়া, শক্তি অর্জন করো। কুওয়া অর্থ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন। মুসলিমের 1917 নম্বর হাদিস, উকবা ইবনে আমির থেকে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি। সাবধান, জেনে রাখো, কুওয়া মানে হচ্ছে নিক্ষেপ করা, কুওয়া মানে হচ্ছে নিক্ষেপ করা, কুওয়া মানে হচ্ছে নিক্ষেপ করা। অন্য অন্য শক্তির সাথে নিক্ষেপ করা শিখবে। ওই সময় ছিল তীর বর্ষা নিক্ষেপ করা। আল্লাহ রাসূল ইচ্ছে করলে বলতে পারতেন, আলা ইন্নাল কুওয়াতা রামিউন নিবাল, আলা ইন্নাল কুওয়াতা রামিউন নিজা, রিমাহ, তীর নিক্ষেপ করা, বর্ষা নিক্ষেপ করা, এগুলো বলতে পারতেন। আল্লাহ রাসূল তা বলেন নাই। এটাকে মুতলাক রেখে দিয়েছেন, আম রেখে দিয়েছেন। আলা ইন্নাল কুওয়াতার রামি, নিক্ষেপ করা শিখো। এখন নিক্ষেপ করা কি? মুহাদ্দিসিন কেরাম মুফাসসিরিন লিখেছেন, আওয়াস সাওয়ারিখুল বাঈদাতুল মুদা, ব্যালিস্টিক মিসাইল, ওয়াস সাওয়ারিখুল মুওয়াজ্জাহা ওয়াত তায়রাত বিদুনে তাইয়ার, ড্রোন, ওয়াত তায়রাতুল হারবিয়্যা আল মুকাতিলা, ফাইটার জেট, ওয়াল গাওয়াসাত আন নববিয়্যা, নিউক্লিয়ার সাবমেরিন, ওয়াস সাওয়ারিখুল হারারিয়্যা ওয়াল লিব্রাজিয়্যা, আল কানাবিলা নববিয়্যা ওয়াল হাইড্রোনিজিয়্যা, নিউক্লিয়ার বোম। এই সবগুলো আলা ইন্নাল কুওয়াতা, সব নিক্ষেপ করার মধ্যে অন্তর্ভুক্ত। এমনি ভাবে আল আসলিহাতুল ইলেকট্রনিয়া ওয়া সাইবরানিয়া, সাইবার যে যন্ত্রপাতি আছে, এরকম ভাবে সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক যুদ্ধ অস্ত্র, ভারী কামান, কেমিক্যাল, বায়োলজিক্যাল এগুলো আছে, এই সবগুলোই আল মুদাফিয়া রাশাশা ওয়াল আসলিহাতুল কিমাবিয়া ওয়াল বায়োলজিয়া, এই সবগুলোই আল রামির অন্তর্ভুক্ত, নিক্ষেপ করার অন্তর্ভুক্ত। আজকে মুসলিমদের সেইগুলো কোথায়? মুসলিমরা যুদ্ধ করেছে নিজেরা নিজেরা, আর ইহুদিদের থেকে অস্ত্র ক্রয় করেছে, এবং এখন পর্যন্ত সে অস্ত্র দিয়ে মুসলমানরা এখন তাদের অস্ত্র কিনে টাকাগুলো দিয়ে দেয়। মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে এখন পর্যন্ত মুসলিম দেশগুলো তাদের সব টাকাগুলো দিয়ে দেয় অস্ত্র, আর অস্ত্রগুলো ক্রয় করে কার থেকে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছিলেন, আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, আর কুওয়ার ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রবিউ, নিক্ষেপ করা শিখো। নিক্ষেপ করা কি সেখানে পরিষ্কার আল্লাহ রাসূল না বলে বলেছেন মুতলাকা, নিক্ষেপ করা শিখো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মাসতাতা'তুম, সাধ্যমতো। তার মানে হচ্ছে প্রস্তুত করো, যুদ্ধ করতে বলেন নাই। এখানে বলেছেন ওয়াইদ্দু কাতিলু, শুরুতে বলেন নাই। শুরুতে কি বলেছেন? আইদ্দু, ইদাদ করো। মা কালা কাতিলু, যুদ্ধ করো, শুরুতে কথা বলেন নাই। যুদ্ধ এসেছে অনেক পরে, 4টা ধাপ চলে গেছে আগে। প্রথম ধাপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে দাওয়াত দেন, সবর করুন। আর দাওয়া আস-সবর আলাল আযা, দাওয়াত দিলেন। দাওয়াত দিতে গেলে অত্যাচার, জুলুম, নির্যাতন আসবে। আল্লাহ রাসূলকে প্রথম বলল কি? শায়ের। এরপরে বলল কাজ্জাব। দাওয়াতের তেজ বাড়তে রইল, আর গালির সংখ্যা বাড়তে রইল। আমার কিতাবুল ঈমানে আছে এগুলো, যে দাওয়াতের তেজ যত বাড়ে গালির সংখ্যা তত যুক্ত হয়। সাহিরুন কাজ্জাব, মিথ্যাবাদী, জাদুকর, জ্যোতিষী, উন্মাদ, পাগল, মজনুন, এরকম ভাবে গালিগালাজ শুরু হয়ে গেল। প্রথম ধাপ ছিল এটা। দ্বিতীয় ধাপে গিয়ে বলা হলো উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাদেরকে যুদ্ধ করার জন্য অনুমতি দেওয়া হলো। তৃতীয় ধাপে গিয়ে বলল ফরজ, তবে যারা যুদ্ধ করে তাদের বিরুদ্ধে। কাতিলুল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা ওয়াজিব হলো। চতুর্থ ধাপে গিয়ে বলা হলো কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়া লা বিল ইয়াউমিল আখির ওয়া লা ইউহাররিমুনা মা হাররামাল্লাহ ওয়া লা ইয়াদীনুনা দীনাল হাক্কি মিনাল্লাযীনা উলকিয়া বিআখিল আয়া। এখন যুদ্ধ হবে কিসের জন্য? আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য।
এলাই কালিমাতিল্লাহর জন্য, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, তোমরা যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত ফিতনা চিরতরে নির্মূল না হয়ে যায়। ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, গোটা দিন আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হয়ে যায়, বিজয়ী হয়ে যায়। এগুলো অনেক পরে। প্রথম ধাপটা ছিল ওয়াইদু, এদাত করো, কাতিলু শুরুতে বলা হয় না। তারপরে বলেছেন মাস্তাতাতুম, তোমরা শক্তি অর্জন করো, তাও ধীরে ধীরে শক্তি অর্জন করো, শক্তি তোমাকে অর্জন করতেই হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছেন মির রিবাতিল খাইল, ঘোড়া প্রস্তুত করো। ঘোড়া কেন বলা হলো? ইমাম ইবনে জারির তাবারি বলেছেন আর রিবাত ওয়া ইদাদুল খাইল ওয়া তাকঈদুহা ফি সাবিলিল্লাহি লিল কিতাল। রিবাতুল খাইল হচ্ছে ঘোড়া পালা প্রস্তুত করা আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য। কুরতুবী রাহমাতুল্লাহ বলেছেন আনতুরবাতা আল খাইল লিল জিহাদ ওয়া তুলাফা ওয়া তুহাইয়া ওয়া তুদাররাবা আলাল কিতাল। ঘোড়া ক্রয় করা, ঘোড়াকে ঘাস খাওয়ানো, ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া, ঘোড়াকে শক্তিশালী করা, এ রিবাতুল খাইলের অন্তর্ভুক্ত। এই ঘোড়ার ভিতরে কতগুলো জিনিস আছে, এখানে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন রিবাতুল খাইল এর জন্য কি কি প্রয়োজন। রিবাতুল খাইলের জন্য প্রয়োজন আছে ইসরাউল খাইল ওমা ইয়াহিল্লু মাহাল্লাহা মিন ওয়াসাইলিত তানাক্কুল ওয়াল ইহতিহাম, ঘোড়া কিনা অথবা এর সাথে আধুনিক যানবাহন যা তার বিকল্প হিসেবে বর্তমানে আছে, এগুলো ক্রয় কর। ঘোড়া এবং ঘোড়ার বিকল্প বর্তমান পর্যন্ত যা আছে। 2 নম্বর এদাদুল ইস্তাবালাত মাসানিউন নিআল ওয়াল লুজুম আসরুজ, ঘোড়ার জন্য লাগামের প্রয়োজন হয়, লাগাম প্রস্তুত করার জন্য কারখানা তৈরি হবে। এরকম ঘোড়ার জন্য ঘোড়ার পায়ে লোহার পাত বসাতে হয়, নতুবা দেখা যাবে ঘোড়া যখন দৌড়ায় পাথর ঢুকে পড়বে, কাটা ঢুকে পড়বে, ঘোড়ার পা নষ্ট হয়ে যাবে। সেই জন্য ঘোড়ার পায়ে এক ধরনের লোহা বসাতে হয়, নাল বলে ওটাকে, নাল। আমি দেওবন্দে দেখেছি, মাদ্রাসার পাশেই একটা এলাকা আছে, এলাকার নাম হচ্ছে নাল বন্ধ এলাকা। মানে ওই এলাকার লোকদের কাজই ছিল ঘোড়ার পায়ে এই নাল পরানো, লোহাটাকে গরম করে এরপরে ঘোড়ার পা পরিষ্কার করে নিচে ওর সাথে লাগিয়ে দেয়, আগুন জ্বলে যায়, ধোঁয়া বের হয়ে যায়। তো এগুলো করা, আস্তাবল তৈরি করা। তাহলে ঘোড়া কিনতে টাকার প্রয়োজন আছে, ঘোড়ার রাখার জায়গা, ঘোড়ার জুতা পরানোর ব্যাপার, এরপরে ঘোড়ার লাগাম পরাতে হবে, এরপরে ঘোড়ার জিন লাগাতে হবে। এই সবগুলোই ঘোড়ার মির রিবাতিল খাইল অন্তর্ভুক্ত। এরপরে আসবে এদাদুল ফারিস আল্লাযী ইয়ামতাতিহা ওয়া তাদরিবুহু আলাল ফুরুসিয়্যা, ঘোড় সওয়ার প্রস্তুত করা, তাকে প্রশিক্ষণ দেওয়া, ঘোড়া চালাবে, ঘোড়ায় বসা। ঘোড়া তো কিনলেই হবে না, ঘোড়া যখন দৌড় দিবে তখন দেখা যাচ্ছে তার উপরে লোকটা পড়ে বেহুশ হয়ে পড়ে আছে, এই জন্য তাকে প্রশিক্ষণ দিতে হবে, এটার অন্তর্ভুক্ত। এরকম তাওফীরুত তাআমি ওয়াল আলাফ ওয়াল ইনায়া বিল বাতরিয়া, ঘোড়ার খাবার, চারা, পশু চিকিৎসা ইত্যাদি ব্যবস্থা করতে হবে। এরপরে তাদরিবুল খাইল আলাল জারি ওয়াল ওয়াসাব ওয়া ইফতিহামিল হাওয়াজিস ওয়া তাআতান লিরাকিব, এরকম ঘোড়াকে দৌড় শিখানো, বাধা অতিক্রম করা, আনুগত্য শিখানো। তাহলে আনুগত্য মানুষকে না, ঘোড়াকেও আনুগত্য শিখাতে হবে। যুদ্ধের ময়দানে আমাদের হারুন জাহাজ সাহেব বলেছেন আনুগত্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা দেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন লোককে ওহুদের যুদ্ধে এক জায়গায় নির্ধারণ করে দিয়েছিলেন আর বলেছিলেন যুদ্ধে জয় পরাজয় যাই হোক তোমরা জায়গা ত্যাগ করবেন। দেখা গেল কমান্ডার যতই বললেন, লোকেরা বললো যুদ্ধ শেষ হয়ে গেছে, সবাই গনিমতের মাল সংগ্রহ করছে, আমরাও যাই। তারা ঘাঁটি ছেড়ে চলে গেল। খালিদ বিন ওলীদ তখন ইসলাম কবুল করেন নাই, ওই জায়গা দিয়ে বারবার আক্রমণ করার চেষ্টা করেছিলেন, ব্যর্থ হয়েছেন। কিন্তু যখন দেখলো যে জায়গা ফাঁকা আছে, মাত্র 8-10 জন লোক আছে, ওখানে তড়িৎ আক্রমণ করে শেষ করে দিয়ে তারা মাথায় ঢুকে পড়লো। এরপরে একদিক থেকে মুসলিমদের পিছন থেকে আক্রমণ দিয়ে সামনের লোকগুলো ঘুরে গেছে। মুসলিমরা সেই যুদ্ধে মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হলেন। আল্লাহর রাসূল নিজে রক্তাক্ত হলেন, দান শহীদ হলো। এই শেষ পর্যায়ে এসে একটু আল্লাহর রাসূলের হুকুমের আনুগত্যের ব্যতিক্রম হওয়ার কারণে। তো মানুষকে যেরকম আনুগত্য শিখাতে হয়, যুদ্ধের ময়দানে ঘোড়াকেও শিখাতে হয়। এই জন্যই তো আল্লাহ বলেছেন ফাওয়াসাতনা বিহি জামা, একটা ঘোড়া নামে একটা সূরাই আছে, বলে আদিয়াতে দাবহা ফাল মুরিয়াতে কদহা ফাল মুগীরাতে সুবহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি
জামা। এরপর আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় তার রবের অকৃতজ্ঞ। এটা কেন বলেছেন? ঘোড়া তার মালিককে সামান্য খাবার দেয়, ঘাস খাওয়ায়, ভুসি খাওয়ায়। এই সামান্য ঘাস খাওয়ায়, ভুসি খাওয়ায়, এর কারণে ঘোড়া তার মালিকের এত আনুগত্য করে, সে যুদ্ধের ময়দানে শত্রুদের মাঝখানে গিয়ে ঢুকে পড়ে, আক্রমণ করে। আল্লাহ তাআলা এটার প্রশংসা করেছেন। এই ঘোড়াকেও প্রশিক্ষণ দিতে হয়। এরপরে আসে তাসনিউল মারাফিকিল মাসানিদা কাল মাদারিসিল আসকারিয়া ওয়াল মাদামির তাদরিবিয়া ওয়াল মুস্তাশফিয়াতিল বিতরিয়া, এই সবগুলো প্রশিক্ষণ দেওয়া। সামরিক স্কুল, এই ঘোড়া প্রশিক্ষণ দেওয়ার স্কুল, এগুলো থাকতে হবে। তো এটা আছে মির রিবাতিল খাইল। এরপরে আছে তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। ওই সময় ছিল ঘোড়া, বর্তমানে ঘোড়া নেই। বর্তমানে সময় কি আসবে? ট্যাঙ্ক চালানো, যুদ্ধ জাহাজ চালানো, ড্রোন তৈরি করা, এগুলো অন্তর্ভুক্ত মির রিবাতিল খাইল। এরপর আল্লাহ বলছেন তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যার মাধ্যমে তোমরা আল্লাহর দুশমনদেরকে এবং তোমাদের দুশমনদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখবে। বোঝা গেল ভীত সন্ত্রস্ত করাও একটা ঈমানের দায়িত্ব। আদুওয়াল্লাহি, আল্লাহর দুশমন আগে বলা হয়েছে, ওয়া আদুওয়াকুম তারপরে তোমাদের দুশমনদেরকে। বোঝা গেল মুমিনদের দুশমন যারা, আল্লাহর দুশমন তারা। আল্লাহর দুশমন যারা, মুমিনদের দুশমন তারা। তবে মুমিনরা যুদ্ধ করবে নিজের স্বার্থে না, বরং আল্লাহর দুশমনদেরকে মোকাবেলা করার জন্য। এই কারণে আদুওয়াল্লাহি আগে উল্লেখ করা হয়েছে আল্লাহর দুশমনদের। আল্লাহর দুশমন দুই রকম, আমাদের দুশমন দুই রকম। একদল হচ্ছে প্রকাশ্য শত্রু, সেটা হচ্ছে যেটা আয়াতে উল্লেখ করা আছে তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যার মাধ্যমে তোমরা ভীত সন্ত্রস্ত করে রাখবে আল্লাহ দুশমনদেরকে এবং তোমাদের দুশমনদেরকে। এই দুশমন হচ্ছে ইহুদিরা, এই দুশমন খ্রিস্টানরা, এই দুশমন হচ্ছে মুশরিকরা, এই দুশমন মুনাফিকরা, এই দুশমন হচ্ছে প্রকাশ্যভাবে যারা নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে কথা বলে তারা। এরপর আল্লাহ বলছেন ওয়া আখারিন, আরেক দল আছে মিন দুনিহিম লা তা'লামুনাহুম, আরেক দল শত্রু আছে যাদেরকে তোমরা চিনো না। ওরা ছিল প্রকাশ্য দুশমন। আরেক দল শত্রু আছে যারা প্রকাশ্য নয়, যাদেরকে তোমরা চিনো না, আল্লাহ তাআলা চিনেন। এরা কারা? এরা হচ্ছে আল জাওয়াসিস আল্লাযীনা লা তুরিফু উজুহুম। আল জাওয়াসিস গোয়েন্দা, আল্লাযীনা লা তুরাফু উজুহুম যাদের চেহারা জানা যায় না, গুপ্তচর, এজেন্ট যাদেরকে চিনা যায় না। দুই নম্বর আল ইলামুল মুদাল্লিল আল্লাযী ইয়াজরাউ সুম ফিল আসাল, ওই সকল মিডিয়া টিভি চ্যানেল যারা গোপনে ইসলাম বিরোধী প্রচারণা চালায়, যারা মধুর মধ্যে বিষ ঢেলে দেয়। আপনারা দেখেছেন ঢাকায় দিনে দুপুরে একটা লোককে পিটিয়ে হত্যা করা হয়েছে। লোকটা দাঁড়িয়ে আছে, নামও তার সোহাগ, ওর ছোটবেলার নাম আছে। প্রত্যেকে তো ছোটবেলার নাম থাকে, চেহারা সুন্দর ছিল হয়তো, সেজন্য তার মা তাকে ডাকে লাল চাঁদ। প্রথম আলো কৌশলে তার মূল নামটা বাদ দিয়ে ছোটবেলার সেই নামটা লাল চাঁদ নিয়ে সংবাদ করেছে, লাল চাঁদকে পিটিয়ে হত্যা করেছে, অর্থাৎ হিন্দু। ইন্ডিয়ার পত্রিকাগুলো সেটা প্রচার করেছে লাল চাঁদ নামক এক হিন্দুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। দেখেন কিভাবে এরা চরম ভাবে, এটাই বলা হয়েছে আল ইলাম আল মুদাল্লিল আল্লাযী ইয়াজরাউ সুম ফিল আসাল, ওই সকল বিভ্রান্তকারী হলুদ সাংবাদিকতা যারা মধুর মধ্যে বিষ ঢেলে দেয়, অর্থাৎ যারা গোপনে ইসলাম বিরুদ্ধে চক্রান্ত করে, মিথ্যা সংবাদ পরিবেশন করে। এরপরে আর নিজামুল ইকতিসাদি আর রাসমালি আল্লাযী ইউনহিকুল উম্মাতা ওয়া ইউখদিহা বিদ-দীওয়ান ওয়াল ফারাইদ, অর্থাৎ ওই সকল অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো, আর্থিক প্রতিষ্ঠান যেগুলো সুদ ভিত্তিক অথবা ইসলামকে ধ্বংস করার জন্য চক্রান্তে লিপ্ত আছে, নারীদেরকে তার সদস্য বানানো হয়, শুধুমাত্র নারীদেরকেই সদস্য করা হয়, নারীদের মাধ্যমে ঋণ বিতরণ করা হয়। কারণ তারা জানে মানুষ মুরগির ফার্ম করে, মুরগার না। মানুষ বলদের ফার্ম করে না, গাভীর ফার্ম করে। কেন? গাভী বাচ্চা দেয়, দুধ দেয়, মুরগি ডিম দেয়, বাচ্চা দেয়। ঠিক এরকম ভাবে যদি নারীদের ফার্ম করা যায়, নারীদের কি যদি বেদিন করা যায়, তাহলে আর শিশুকে, বাচ্চাকে কোলে নিয়ে প্রথমে শিখাবে না আল্লাহ আল্লাহ, শিখাবে না লা ইলাহা ইল্লাল্লাহ, শিখাবে না বিসমিল্লাহ,
শিখেবেন আল্লাহর নাম। এভাবেই একটা পরিবারকে নাস্তিক বানাবার জন্য সুকৌশলে এরা বিভিন্ন এনজিও গুলো কাজ করে। এগুলো হচ্ছে লা তা'লামুনাহুম, আরো কিছু শত্রু যাদের তোমরা চিনো না, এরা হচ্ছে তারা। এরকম আত-তা'লিমু আত-তাগরিবি আল্লাযী ইউখরিজু জিলান ইউহিব্বুল গারবা ওয়া ইউকাল্লিদুহুম, পাশ্চাত্য অনুকরণে তৈরি করা শিক্ষা ব্যবস্থা, এটাও তোমাদের শত্রু যাদেরকে তোমরা চিনো না। এই শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে মানুষকে আল্লাহর দ্বীনের থেকে বিরক্ত করে ফেলে, দ্বীনের থেকে তাদেরকে সরিয়ে নেয় এবং বিধর্মীদের শিক্ষাটা কি তাদের কাছে জনপ্রিয় করে দেখানো হয়। এমনি ভাবে বিভিন্ন সংগঠন আছে যারা সামাজিক সংগঠন, সমাজের কল্যাণমূলক কাজ করে, তথাকথিত সংস্কারবাদী যারা ইসলামের ভিতরে বসে ফিতনা ছড়ায়, এনজিও, মানবাধিকার সংগঠন যারা বিভিন্ন অজুহাতে মুসলিম সমাজে হস্তক্ষেপ করে থাকে, এরাই হচ্ছে সেই লোকগুলো আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন ওয়াআখারুনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম, আরো কিছু শত্রু আছে যাদেরকে তোমরা চিনো না, আল্লাহু ইয়া'লামুহুম, আল্লাহ তাদেরকে চিনেন। এ হচ্ছে সেই শত্রুগুলো। মিডিয়া শক্তি, অর্থনৈতিক আধিপত্য, প্রযুক্তি নিয়ন্ত্রণ, শিক্ষা ব্যবস্থার প্রভাব, গোয়েন্দা সংস্থা, মিত্র সরকারকে পরিচালনা, পাবলিক অপিনিয়ন নিয়ন্ত্রণ, এই সবগুলি হচ্ছে ওয়াআখারিনা মিন দুনিহিম, সেই সকল শত্রু যাদেরকে আমরা চিনি না, আল্লাহ তাআলা চিনেন, আল্লাহ তাআলা জানেন। এবারে আমাদের পরবর্তী শেষ অংশ যেটা আছে সেখানে আল্লাহ তাআলা বলছেন ওমা তুনফিকু মিন শাইইন, তোমরা আল্লাহর রাস্তায় যা কিছু খরচ করো ইউওয়াফা ইলাইকুম, তা তোমাদেরকে পূর্ণরূপে দিয়ে দেওয়া হবে, পরিশোধ করা হবে। এটা হচ্ছে একটা মৌলিক বিষয় যেটা মুসলিমদের জন্য অত্যন্ত জরুরি। আমরা যখন দেখি কেউ ব্যবসা বাণিজ্য করে তো নিজেও বলে আমি দুনিয়ায় জড়িয়ে গেছি, না, ব্যবসা বাণিজ্য করা দুনিয়ায় জড়িয়ে যাওয়া এক কথা না। সেই ব্যবসার উদ্দেশ্য যদি হয় আল্লাহ রাস্তায় ব্যয় করা, তো এই আয়াত অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত সম্পদ ছেড়ে দিয়েছেন দ্বীনের কাজে ব্যয় করার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ দিয়েছেন। এই জন্য ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তোমরা যা কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করো তা তোমাদেরকে পূর্ণরূপে ফিরিয়ে দেওয়া হবে। এর অর্থ হচ্ছে কুল্লু নাফাকাতিন ফিল জিহাদ ইদাদান আও মুবাশারাতান তাদখুলু ফি হাযাল ওয়াদ, জিহাদের জন্য সরাসরি বা প্রস্তুতিমূলক যে কোনো ব্যয়ই করা হোক না কেন তা এই প্রতিশ্রুতির অন্তর্ভুক্ত হবে। ইমাম তাবারী রাহমাতুল্লাহ বলেন আল আয়াতু তাশমুলু কুল্লা আতাইল জিহাদ মালান আও কুওয়াতান আও সানাআতান, এই আয়াতে জিহাদের জন্য যে কোনো ধরনের ব্যয়, অর্থ, শক্তি অথবা শিল্প সবকিছুকে অন্তর্ভুক্ত করে। এমনি ভাবে ইবনে আশুর বলেছেন ইদা আরাদাল্লাহু তাহফিজান নাস আলাল ইনফাক বিলা তাখিরিন, আল্লাহ মানুষকে দান ও ব্যয় করার জন্য অনুপ্রাণিত করেছেন যেন তারা দেরি না করে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল আয়াতু ওয়া'দুন ওয়া ওয়াঈদুন মান আনফাকা উসিবা ওয়া মান বাখিলা ফুজিলা, এই আয়াত পুরস্কার ও সতর্কতা উভয়টাই রয়েছে। যে ব্যয় করে সে পুরস্কৃত হবে আর যে কার্পণ্য করে সে লাঞ্ছিত হবে। আল্লাহ বলেছেন ওমা তুনফিকু মিন শাইইন, তোমরা আল্লাহর রাস্তায় যা কিছু ব্যয় করবে ইউওয়াফা ইলাইকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা তা পূর্ণরূপে দিবেন, ফিরিয়ে দিবেন, কোনো কার্পণ্যতা করবেন না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল ইসলাম লা ইয়াকুমু ইল্লা বিআমওয়ালিস সালিহিন, ইসলাম কেবল সৎ লোকদের অর্থের মাধ্যমে টিকে থাকতে পারে। সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ বলেছেন আখরিজু আয-যাহাব মিন খাজানিকুম ফাইনাল জিহাদ লা ইয়ানতাজির, তোমাদের সোনার ভান্ডার থেকে বের করো, তোমাদের স্বর্ণ তোমাদের ভান্ডার থেকে বের করো, কারণ জিহাদ অপেক্ষা করে না। এরকম ভাবে আরেকজন আলেম বলেছেন ইল্লাম তাদফাউ আল ইয়াউম ফালান তুকিমু গাদান, তোমরা যদি আজ ব্যয় না করো তাহলে কালকে তোমরা টিকে থাকতে পারবে না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদাদের শুরু দিয়ে শেষ করলেন ইনফাক ফি সাবিলিল্লাহ দিয়ে। সুতরাং আল্লাহ রাস্তায় ব্যয় করা, সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল মালু মিন জুনুদিল্লাহ, আল্লাহর সৈনিকদের মধ্যে সম্পদ হচ্ছে আরেকটা সৈনিক, অর্থাৎ মালও হচ্ছে
আল্লাহর সৈনিক। এরকম ভাবে শাইখ মোহাম্মদ আল গাজালি, আবু হামিদ মোহাম্মদ আল গাজালি তিনি উল্লেখ করেছেন, লা ইউনতাসারু আলাল বাতিল ইল্লা বিমালিন মুমিনিন ওয়া দামিন মুজাহিদিন ওয়া দুআইন সাদিকিন। মুমিনের অর্থ, মুজাহিদের রক্ত আর সত্যিকারের দোয়া ছাড়া বাতিলের উপরে বিজয় লাভ করা সম্ভব নয়। এরকম ভাবে আরেকজন বলেছেন, আয়াতুল ইনফাক হিয়া রিসালাতুন লিল আগনিয়া আমা ইল্লাম ইয়াকুন আন তুনফিকু। এই দানের আয়াত ধনীদের জন্য বার্তা। এখনই কি সময় হয়নি তোমাদের আল্লাহর পথে দান করার জন্য? আমা আনা লাকুম আন তুনফিকু, তোমাদের কি সময় হয় না আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য? এরপরে আরেকজন বলেছেন, আল আদুব্বু ইয়াসনাউর রাসাসা ওয়া নাহনু নাশতারিহা বিফুলুসিজ যাকাত। কথাটা খুবই গুরুত্ব, আবার শোনেন, যারা আরবি বুঝেন মজা পাবেন। আল আদুব্বু ইয়াসনাউর রাসাসা ওয়া নাহনু নাশতারিহা বিফুলুসিজ যাকাত। শত্রুরা গুলি তৈরি করে, রসাস তৈরি করে, আর আমরা যাকাতের টাকায় তা কিনি। শত্রুরা গুলি তৈরি করে, আমরা যাকাতের টাকায় সেগুলো কিনি। এ কারণেই অমুসলিমদের মধ্যেও যারা যারা বড় বড় যোদ্ধা ছিলেন, যেমন একজন যোদ্ধা নেপোলিয়ান বলেছেন, একজন ক্ষুধার্ত সৈনিক যুদ্ধে জিততে পারে না। তিনি আরো বলেছেন, একটি সেনাবাহিনী তার পেটের উপর নির্ভর করে, খাদ্য অর্থ ছাড়া কিছুই চলে না। আরেকজন বলেছেন, যে অর্থ নিয়ন্ত্রণ করে সে রাজনীতিও নিয়ন্ত্রণ করে, যে অর্থ নিয়ন্ত্রণ করে সে রাজনীতিও নিয়ন্ত্রণ করে। এটা আমরা দেখি বর্তমানে শিক্ষা নিয়ন্ত্রণ করে ইহুদিরা, এরকম অর্থ নিয়ন্ত্রণ করে ইহুদিরা, অস্ত্র নিয়ন্ত্রণ করে ইহুদিরা। আর এইগুলো যে নিয়ন্ত্রণ করবে রাজনীতি, সে নিয়ন্ত্রণ করবে। রাজনীতিবিদরা চাঁদা নেয় কার থেকে? ব্যবসায়ীদের থেকে। তাহলে যদি আপনি আমাকে টাকা দেন, আপনার টাকা আমি চলি, তাহলে আমি আপনার কথা মানতে বাধ্য। তাহলে রাজনীতিবিদরা টাকা নেয় কার থেকে? ধনীদের থেকে। এরকম যোদ্ধারা অস্ত্র কেনে কার থেকে? যারা তৈরি করে তাদের থেকে। তাহলে আমরা দেখলাম অর্থ, অস্ত্র, শিক্ষা এগুলো যারা নিয়ন্ত্রণ করে, রাজনীতি তারা নিয়ন্ত্রণ করে। রাজনীতি যারা নিয়ন্ত্রণ করে, দুনিয়া তারাই নিয়ন্ত্রণ করে। এই কারণেই আজকে আমাদের মনে রাখতে হবে, আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা প্রস্তুত করো, এদাত করো, মাস্তাতাতুম, তোমাদের সাধ্য মতো। এদাদের মধ্যে আমরা বলেছি অনেকগুলো ধাপ আছে। এরপরে আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়েছেন, কুওয়াত, শক্তি সামর্থ্য অর্জন করো। সেই শক্তি হচ্ছে অর্থনৈতিক শক্তি, সেই শক্তি হচ্ছে অস্ত্র তৈরি করার শক্তি, সেই শক্তি হচ্ছে শিক্ষা নিয়ন্ত্রণ করার শক্তি। সবকিছুই নিয়ন্ত্রণ করতে হবে। এরপরে বলা আছে অমির রিবাতিল খাইল, আতফ আনা হয়েছে কেন? তার মানে এটা আলাদা, এটা আবার আরেকটা পার্ট। অমির রিবাতিল খাইল, ঘোড়া প্রস্তুত করো। এটার উপর আলোচনা করেছি। ঘোড়া প্রস্তুত করার মানেটা কি? ঘোড়ার মধ্যে ঘোড়ার আস্তাবল আছে, ঘোড়ার পায়ে জুতো পরাবার জন্য নাল লাগবে, তার জন্য কারখানা লাগবে। ঘোড়ার পিঠে জিন লাগবে, তার জন্য কারখানা লাগবে। ঘোড়া প্রশিক্ষণ রাখার জন্য জায়গা লাগবে। ঘোড়া যারা চালাবে তাদের প্রশিক্ষণ লাগবে, ঘোড়াকে প্রশিক্ষণ দিতে হবে। এই সবগুলো মিলে হচ্ছে মের রিবাতিল খাইল। এরপরে ঘোড়া বর্তমানে কি আছে, তার জায়গায় বিকল্প কি আছে, এগুলো অন্তর্ভুক্ত। এরপরে বলেছি এগুলোতে কি হবে। আল্লাহ বলছেন, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি আদুওয়াকুম, তোমার যদি এই শক্তিগুলো থাকে তাহলে তোমাকে এর মাধ্যমে আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুকে ভিতর সন্ত্রস্ত করে রাখবে। শত্রু আমাদেরকে ভয় পাবে। আর যদি আমাদের এগুলো কিছুই না থাকে, আমাদের ভয় পাবে না। আপনারা লক্ষ্য করেছেন, হেফাজত ছাত্ররা জীবন দিয়েছে, তাতে কি সরকারের পতন হয়েছে? বিদেশিরা কি সমর্থন দিয়েছে? দেয় নাই। এরকম ভাবে এদেশে কত আন্দোলন হয়েছে, কিন্তু যখন স্কুলের ছাত্ররা জীবন দেওয়া শুরু করেছে, তখন দুনিয়ার সব দিকের সমর্থন তাদের পক্ষে। কারণটা কি জানেন? কি হয়েছিল এখানে? এখানে মধ্যবিত্তদের সন্তানরা জীবন দিয়েছে, এখানে এলিট ফ্যামিলির লোকদের ছেলেদের জীবন গেছে। তখনই মিডিয়াগুলো সব পক্ষে চলে আসছে। আর মাদ্রাসার ছেলে যারা মারা গেছে, ওদের ভাষায় এরা হলো এতিম, মিসকিন, জাকাত কে যেন একটা বলেন, একটা ফজলু পাগলা, যে জাকাত খেয়ে এরাই করে। এদের ধারণা এটা।
এখন যদি আপনি ইসলামের জন্য কাজ করতে চান, আপনাকে এই জাতির মনের ভিতর থেকে ধারণাকে পাল্টে দিতে হবে। সেজন্য শক্তি অর্জন করতে হবে, সব রকমের শক্তি। এই জন্য আপনারা যারা এই বাংলার জমিনে দিন কায়েমের স্বপ্ন দেখতে পাচ্ছেন, দিন কায়েম করতে চান, আমাদের মনে রাখতে হবে, আমাদের একটা হচ্ছে তাৎক্ষণিক, যখন দুশমনদের আক্রমণ আসে তখন যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ুন, এটার জন্য শর্ত নেই। আর একটা হচ্ছে যারা পরিকল্পিতভাবে ইসলামকে বিজয়ী করতে চান, তাদের জন্য এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদু, অর্ডার করেছেন, হুকুম দিয়েছেন। উজুর জন্য যেরকম বলেছেন, ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম, সালাতের জন্য ইচ্ছে করো যখন দাঁড়াবার জন্য, তখন তোমরা উজু করে নাও। ঠিক আল্লাহ বলেছেন, যারা আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে চাও, যুদ্ধ করতে চাও, দুশমনদের সাথে মোকাবেলা করতে চাও, তোমাদের জন্য কাজ হচ্ছে ওয়াইদু লাহুম, প্রস্তুতি গ্রহণ। সেই প্রস্তুতিটা কিভাবে হবে সেটা এখানে বলা হয়েছে। নতুবা আপনি দুশমনরা অস্ত্র তৈরি করবে আর আমরা যাকাতের টাকা দিয়ে সে অস্ত্র ক্রয় করব, এ দিয়ে যুদ্ধ করা যাবে না। এখানেই মুসলিমরা পরাজিত হয়েছে। মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারত বিজয়ী, তিনি যখন বিজয় করতে করতে এই পর্যন্ত চলে আসলেন এবং শেষ মুহূর্তে তিনি একটা এমন কামান তৈরি করছিলেন যেটার দূরপাল্লা আরো বেশি দূরপাল্লা আঘাত করা যায়, তখনই তার মৃত্যু পরোয়ানা চলে আসলো। যাকে পাঠানো হলো সে চিঠিটা তুলে দিল, চিঠিতে লেখা আছে, চিঠি পাওয়া মাত্র তাকে বন্দি করে এখানে পাঠিয়ে দাও, তাকে হত্যা করা হলো। ইতিহাস আমি বলতে যাচ্ছি না, আমার লম্বা ইতিহাস। কিন্তু এই কমান্ডার যাকে মোহাম্মদ বিন কাসেমের জায়গায় পাঠানো হলো, মোহাম্মদ বিন কাসেমকে বন্দি করে পাঠাবার জন্য, তাকে সে শিক্ষা দিচ্ছে। সে জানে যে আমাকে হত্যা করা হবে, তারপরও সে জানিয়ে দিচ্ছে, দেখো তুমি তো আমার পরে এখানে যুদ্ধ করবে, এই বিবরণ এই কাজগুলো করেছি, এই কামানটা আমি এভাবে তৈরি করেছি, এটার সাথে এইটা যোগ করে এটা আরো রেঞ্জ বেড়ে যাবে। কিন্তু শাসকরা তাদের হীন স্বার্থের জন্য সামান্য সেই ছোটবেলার কোন একটা খেলা নিয়ে গন্ডগোল হয়েছিল, ক্ষমতায় এসে প্রথম তার প্রতিশোধে তাকে হত্যা করে দেয়। এভাবেই এই জাতি নিজেদের পা টেনে ধরে। একজনে বলেছিল যে বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু কেন, এটা পিছন থেকে পা টেনে ধরে, পিছন থেকে পা টেনে ধরে যাতে সামনে আগাতে না পারে। আমাদের এই জাতির অবস্থা এরকম। ইসলামী দল যতগুলো আছে এখন হয়তো কাছাকাছি দেখা যাচ্ছে, তাও আবার শুনি একবার কাছাকাছি হয়ে যায় আবার দূরে চলে যায়। এই দিকে না গিয়ে, ভাগ বাটোয়ারার দিকে না গিয়ে এখনো সময় আছে, এখনো সময় আছে। ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য মাঠে নামুন, তাহলে ইনশাআল্লাহ দুনিয়ার কোন শক্তি আমাদের মোকাবেলা করতে পারবে না। আর যদি আবার ভুল করে কে কয়টা আসন পাবে সেটা ভাগাভাগি করতে গিয়ে নিজেরা লড়াই করে, তাহলে সেদিন বেশি দূরে নয়, যেদিন শুধু রহমানিকে না, শুধু হারুন ইজহারকে না, আল্লাহ না করুন একের পর এক তাদেরকেও জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সেজন্য আমরা আপনাদেরকে বলবো, বিশ্ব যদি চলে যায় টলিতে টলিতে, কে আসলো কে না আসলো আমরা ওইটা পাত্তা দিব না। আমরা নিজেরা কতটুকু পারলাম, আমরা সমালোচনার দিকে যাব না এখন আর। আমি আপনাদেরকে বারবার বলেছি, আমার বক্তব্যের মাধ্যমে ক্লিয়ার করতে চেয়েছি যে আমরা প্রাইমারি লেভেলে যখন ছিলাম, বাচ্চারা তো কি করে, গালিগালাজ করে খেপে যায়। তো আমরা প্রাইমারি লেভেলে বিভিন্ন বক্তব্য দিয়েছি, এখন আর ওই বক্তব্য আমরা দিচ্ছি না। অর্থাৎ এই এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে এগুলো নিয়ে আমরা এখন লেকচার দিচ্ছি না। কেন দিচ্ছি না? কারণ আমাদের কাজ এখন সেখান থেকে অনেক উপরে চলে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে নিজেদেরকে প্রস্তুত করা, চূড়ান্ত বিজয়ের জন্য নিজেদেরকে তৈরি করা, এই জাতির চূড়ান্ত নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে তৈরি করা। আর যারা জাতির নেতৃত্ব দিবে তারা মানুষের দোষ খোঁজার জন্য সময় নষ্ট করবে না। এই জন্য আপনারা আর কোনো প্রশ্ন লিখবেন না, অমুকে কি বললো, তমুকে কি বললো, প্রশ্ন করবেন আমি কি করতে পেরেছি, কি করতে পারি। এখন থেকে আমাদের মূলনীতি এটা, আমরা চাবো কার পিছনে কি দোষ আছে বলে খুঁজে বেরাবো না। আমাদের অতগুলো করতে সময় নষ্ট হবে। আমাদের কাজ হচ্ছে
কেউ কাজ করছে না, ঠিক আছে ওকে বাদ দাও। অনেক লোক আছে এখনো যাদের মাথায় কোনো কিছু নেই, খালি উঠছেন, তাকে দাওয়াত দাও। যারা আমার কথা শুনে না তাদের দাওয়াত দেওয়া দরকার কি? সময় নষ্ট করা কোনো কাজ নেই। তার চেয়ে যারা এখনো বাইরে আছে, কেউ তাদেরকে দাওয়াত দেয় নাই, আমি ওদেরকে টার্গেট করে দাওয়াত দিই। তাহলে আমরা এখন থেকে কে কি বললো, কে কি করলো সেদিকে যাব না। ছাগলে ভেড়া করে, গরুতে হাম্বা হাম্বা করে, পাখি কিচির মিচির করে, পেঁচা উ করে, আমাদের এগুলো শুনলে চলবে না। এগুলো শুনে আমাদের সময় নষ্ট করার দরকার নেই। আমাদের কাজ হচ্ছে আমরা কিভাবে দাওয়া দিব সেদিন ইলম অর্জন করা, নিজে আমল করা, আর তারপরে মানুষকে দাওয়াত দেওয়া। এখন কে গণতন্ত্র করলো কেন, আমরা গণতন্ত্র পরিষ্কার করে দিচ্ছি যে গণতন্ত্র একটি কুফরি মতবাদ। গণতন্ত্র একটি, তাহলে প্রথম কাজ হচ্ছে আমার আকীদা এটা ক্লিয়ার করা যে গণতন্ত্র একটা কুফরি মতবাদ। 2 নম্বর হচ্ছে এটা আমল করা। গণতন্ত্রের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া আমরা যাব না। 3 নম্বর কাজ হচ্ছে তার বিকল্প, তার ইসলামের পদ্ধতিটা কি তা পরিষ্কার করে দেওয়া। ইসলামের পদ্ধতি কি তা পরিষ্কার করে দেওয়া এবং সেটার জন্য মানুষকে প্রস্তুত করা। ইনশাআল্লাহ যদি আমরা সেভাবে কাজ করি, এই চট্টগ্রাম অঞ্চলের জন্য এতগুলো লোকের প্রয়োজন হয় না, এর চেয়ে কম লোকেরাও এর চেয়ে বেশি কাজ করেছে। আপনারা তো অনেক, যদি এই কয়েকজন লোক আজকের থেকে প্রতিজ্ঞা করেন আমরা আর কারো সমালোচনা করে সময় নষ্ট করবো না, বরং এই সমাজে এখনো বহু লোক আছে যাদেরকে কেউ দাওয়াত দেয় নাই, কোনো পীরের মুরিদ হয় নাই, তাবলীগেও যায় নাই, কোনো সংগঠনে জড়ায় নাই, আমি এখন ওই লোকগুলোকে দাওয়াত দিয়ে দিনে পথে নিয়ে আসি। হ্যাঁ, যদি অন্য আসতে চায় আলহামদুলিল্লাহ, না আসতে চায় তাদের পিছনে যুদ্ধ করে তাদের সাথে তর্ক করে আমরা সময় নষ্ট করবো না। এটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। ওয়াইদুল হামমাস্তাতাতুম মিন কুওয়া, এটার জন্য যত ইলমের প্রয়োজন সেটা আমরা অর্জন করব, এটার জন্য নিজের আমল করব, এবং যাদের যেখানে সম্ভব আছে অর্থ, যদি কেউ আল্লাহ তাআলাকে মেধা দিয়ে থাকেন ব্যবসা বাণিজ্য করার জন্য, অর্থ উপার্জন করার জন্য, সে করবে সেটা দিনের জন্য। উদ্দেশ্য হবে কিসের জন্য? নৌকা পানিতে চলে, পানি ছাড়া চলতে পারে না, কিন্তু নৌকা ভিতরে ঢুকলে, পানি ভিতরে ঢুকলে ডুবে যায়। ঠিক মুমিনরা এটা মনে রাখতে হবে, দুনিয়ায় সম্পদ লাগে, মাল ছাড়া চলা যায় না, কিন্তু মাল যেন মোহাব্বতটা নিজের ভিতরে না ঢোকে। এটাই আমরা আজকের আলোচনার থেকে ক্লিয়ার হলাম। ওয়া'আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। কত নাম্বার, কোন সূরা, কত নাম্বার আয়াত? এখানে কয়টা অংশ আছে? প্রথম আছে এডাত, প্রথম আছে কি, এরপরে কি আছে কুওয়া। কুওয়ার কি ব্যাখ্যা দেওয়া হয়েছে এটা মুখস্থ রাখবেন। এরপরে কি আছে? আমির রিবাতিল খাইল, ঘোড়া। ঘোড়ার মধ্যে কি কি আসে এগুলো আমাদের, কুয়ার মধ্যে কি কি আসে? কুয়া বলতে আমি বলেছি কুয়ার অর্থ নিক্ষেপ করা। নিক্ষেপ করার মধ্যে কি কি আসতেছে এগুলো ভালো করে বোঝা। ড্রোন পর্যন্ত আমরা নিয়ে গেছি। কাজেই যদি ড্রোন বানাইতে পারেন, কুয়ার অন্তর্ভুক্ত আপনি একজন। ড্রোন তৈরি করতে হবে, সবকিছুই তৈরি করতে হবে। এরপরে আমরা বলেছি আমির রিবাতিল খাইল, ঘোড়া। ঘোড়ার মধ্যে কি কি আছে সেগুলো বলা হয়েছে। এরপরে আমাদের উদ্দেশ্য কি, তুরহিবুনা বিহি আদুব্বাল্লাহি আদুব্বাকুম, এমন শক্তি অর্জন করা যেই শক্তি দেখলে পরে ওরা তো বলে ওদের পরে চাপ আছে, এমন চাপ সৃষ্টি করতে হবে যেন চাপের ঠেলায় ওরা বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া পালিয়ে চলে যায়। এটা হচ্ছে কুয়া, এটাই তুরহিবুনা। আয়াত ভালো করে বুঝবেন, তুরহিবুনা বিহি আদুব্বাল্লাহি আদুব্বাকুম, এমন শক্তি অর্জন করো যেই শক্তির ভয় পেয়ে, যেই শক্তির দাপটে ওরা বাংলাদেশ ছেড়ে 3 লাখ দিয়ে বাংলাদেশ ছেড়ে দিল্লি গিয়ে তারপর 3 গ্লাস পানি খেয়ে। তুরহিবুনা বিহি আদুব্বাল্লাহি আদুব্বাকুম। এরপরে বলেছেন তারপরও স্বস্তির শ্বাস ফেলা যাবে না। বিজয় লাভ করেছো, তারপরে স্বস্তির শ্বাস ফেলা যাবে না। এটা পরের অংশ বলেছেন, ওয়াখারিনা মিন দুনিহিম লা তা'লামুনহুম, এখনো অনেক শত্রু রয়ে গেছে। যেমন দেখেন না, ঘাপটি মেরে আছে যারা মামলা করে, এরা কারা? এটা এই দ্বিতীয় অংশ। ওয়াখারিনা মিন দুনিহিম লা তা'লামুনহুম, আরো কিছু শত্রু যাদেরকে তোমরা চিনো না, আল্লাহ তাআলা তাদেরকে চেনেন। সেই শত্রুগুলো কারা? এই এখনো যারা মামলা দেয়, এখনো যারা লুকিয়ে আছে। আমাদের কি কাজ হবে? এই লোকগুলো খুঁজে খুঁজে বের করা। এখনো যারা
এই বাংলাদেশের মাটিতে ঘাপটি মেরে বসে আছে এবং সেই জঙ্গি নাটকের খেলা আবার খেলতে শুরু করেছে। আমরা এখান থেকে সরকারকে বলবো তাদেরকে অনতি বিলম্বে খুঁজে বের করে ওদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক, ওদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হোক। যদি সেই প্রতিশোধ না নেওয়া হয় ইনশাআল্লাহ তাওহীদি জনতা জেগে উঠবে এবং একসময় বাংলার মস্তক দখল করে খুঁজে খুঁজে বের করে এটাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেবে ইনশাআল্লাহ। নজিবুল্লাহকে যেভাবে ঝুলানো হয়েছিল ইনশাআল্লাহ বাংলার এই সমস্ত ইসলাম বিদ্বেষী শত্রুদেরকে খুঁজে খুঁজে বের করে প্রত্যেকটা রাস্তার চৌরাস্তায় পিলারের সঙ্গে টানিয়ে রাখবে ইনশাআল্লাহ। আজকের সেই প্রস্তুতির জন্য আপনাদেরকে তৈরি থাকতে বলা হচ্ছে, প্রস্তুতি গ্রহণ করতে থাকুন ইনশাআল্লাহ। আমরা মাঠে আছি, ইনশাআল্লাহ থাকবো, কিন্তু আপনাদেরকে চাই। আমি দুপুরে 3টা গ্রুপের কথা বলেছি, আদান হয়ে গেছে নাকি? দুপুরে 3টা গ্রুপের কথা বলেছিলাম। এক গ্রুপ তার নেতাকে বলেছে তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা বসে পড়লাম। আর এক গ্রুপ তাদের নেতাকে দাওয়াত দিয়ে হত্যা করেছে কুফাবাসী। আর এক গ্রুপ বলল আমরা আপনার ডানে আছি, বামে আছি, সামনে আছি, পিছিয়ে আছি, আপনি যদি আমাদেরকে উত্তাল সমুদ্রে ঝাঁপ দিতে বলেন আমরা তৈরি আছি। আপনারা কোনটা হবেন? নাকি মরনে वालों के पीछे भगने वालों के आगे? मरने वालों के आगे भगने वालों के पीछे, এটাই আমাদের কাজ। अब हमारा एक ही काम, इंतकाम इंतकाम। अब हमारा वाफिर दावाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन।